আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরও একটি পাকিস্তানি গলার ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। গলাটি দেখতে অসম্ভব সুন্দর। আপনারা জানলে হয়তোবা অবাক হবেন, এই জামাটি আমি মাত্র 70 টাকার ভিতরে কমপ্লিট করেছি। একই রকম 3 পিস প্রায় 5টা-6টা বিক্রি হওয়ার পরে যে টুকরাগুলো রয়ে গিয়েছিল, আমি সেই টুকরা কাপড়গুলো দিয়ে এই জামাটা কমপ্লিট করেছি। খরচের ভিতরে আমার শুধুমাত্র লেস কেনা লাগছে 7 গজ। শুধু এতটুকুই 70 টাকা খরচ হয়েছে, তাছাড়া আর কোনো বাড়তি কোনো খরচ পড়েনি। আমি একই রকম টুকরা কাপড় দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে 2-3 কালার মিক্স করেও বানাতে পারেন। আর বেশি কথা না বলে চলেন শুরু করা যাক কিভাবে বানিয়েছি সেটা দেখানোর। টুকরা কাপড়গুলো খুব সুন্দর করে আয়রন করে নেব একটা একটা করে, কারণ যেহেতু এগুলো টুকরা অনেক পরিমাণে কুচকানো থাকে। ভালো করে আয়রন না দিলে সেলাই করা যাবে না বা কাটিং করাও যাবে না। আমি মোট এখানে 3টা কামিজের টুকরা নিয়েছি। 3টা কামিজে 12টা টুকরা। সামনের পার্টের জন্য 4 টুকরা, পিছনের পার্টের জন্য 4 টুকরা, আর হাতার জন্য দুইটা 4টা টুকরা। এখানে সামনের পার্টের জন্য 4 টুকরা নিয়েছি, আর এক টুকরা খুব সুন্দর করে সমান করে কেটে নিয়েছি। আর আরেক টুকরা কাটিনি, আরেক টুকরার ফুল আমি কাঁধে দিয়ে দিয়েছি। এখানে আমি আমার বডি অনুযায়ী মাপ কেটে নিলাম। আপনারাও আপনাদের বডি অনুযায়ী কেটে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তোবা জানবেন না যে পুরো ফুল ভিডিও কামিজের কাটিংটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন, তাহলে এই জামাটা কাটিং করতে আপনাদের জন্য সোজা হবে। কাটিং শেষে হাতাটাও কাটিং করে নেব। শুরুতেই বলেছি, এটা যেহেতু পাকিস্তানি গলার ডিজাইন হবে, এই গলাটা অনেকটা লম্বা কাটতে হবে। নিচের দিকে আমি 1 ইঞ্চি নিয়েছি, একেবারেই অল্প। লম্বা নিয়েছি 15 ইঞ্চি, উপরে কাঁধে নিয়েছি 2 ইঞ্চি। যদি বেশি মোটা মানুষ হয় তাহলে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন। উপরের 2 ইঞ্চির থেকে মার্ক করতে করতে একেবারে নিচে 1 ইঞ্চিতে এসে মার্ক করব। গলাটা একেবারে ভি কাটিং এর মতো হবে। গলাটা কাটিং শেষে খুব সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নেব। বসানোর পরে খুব সুন্দর করে চারপাশ কাটিং করে সেলাই করে নেব। জামার যে জোড়াগুলো ছিল সেই জোড়াগুলো সবগুলো একসাথে লাগিয়ে নেব। গলাগুলো পিন দিয়ে বসিয়ে সেট করে সেলাই করে নেব। সেলাই করে কাটিং করে নেব। গলার চারপাশে যে কুচিটা দেব সেই কুচিটার জন্য 3 ইঞ্চি করে কাপড় কেটে নেব। এটা ডাবল কুচি হবে, ডাবল এটা 1.5 ইঞ্চি হয়ে যাবে। কুচি দেওয়া কাপড় আর সাদা লেসটা একসাথে খুব সুন্দর করে চাপ সেলাই যেভাবে আমরা গলায় দিই, সেই গলায় চাপ সেলাইয়ের বদলে এই সেলাইটা দিয়ে কুচিটা আর লেসটা বসিয়ে নেব। গলার চারপাশ তৈরি করা শেষে এখন গলার মাঝখানের অংশটার জন্য কাপড় তৈরি করে নেব। তার জন্য প্রয়োজন হবে মাঝখানে দেওয়ার জন্য পেস্টিং আর 1 কালার কাপড়। যদি 1 কালার কাপড় দিতে না চান, এটা হচ্ছে অপশনাল। যদি 1 কালার কাপড় দিতে না চান, আপনারা যে কাপড়টা দিয়ে জামা করেছেন সেই কাপড়টা দিয়েই এই উপরের 1 কালারের বদলে প্রিন্ট দিতে পারেন। কাপড়ের এই ডিজাইনটার ভিডিও আমি সামনে নিয়ে আসবো যদি আপনারা চান তাহলে। ডিজাইনকৃত অংশটুকু আমার যে গলায় আমি কুচি দিয়ে পাইপিং করে রেখেছিলাম সেটার মাঝখানে বসিয়ে নেব। আমি যেভাবে গলাটা সেলাই করছি, আপনারা যদি এইভাবে সেলাই করেন তাহলে আপনাদের আর গলায় হাতের কাজ করা লাগবে না। জামার 2 পাশে পাইপিং দেওয়ার জন্য চক দিয়ে এভাবে করে দাগ দিয়ে নেব, যাতে আমার পাইপিংটা বেকাতেরা না হয়। এই পাইপিংটা একদম কাঁধের মাঝখান থেকে হবে, তাহলে এই পাইপিংটা দেখতে সুন্দর লাগে। সামনের পার্ট জোড়া দেওয়া শেষ, এখন জামার পিছন পার্ট জোড়া দিয়ে নেব। এটা জোড়া তালেরই কারবার, কারণ যেহেতু এটা টুকরা কাপড় দিয়ে আমি বানিয়েছি। পিছন পার্ট সামনের পার্টের সাথে একেবারে জোড়া লাগিয়ে ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। এখন আর দেখাতে পারছি না। হাতা সেলাই করে হাতার মুখে লেস লাগিয়ে নেব।
এটা হচ্ছে আমাদের জামার একেবারে ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।